আজকে আপনাদের এমন একটি যুদ্ধ দেখাবো, এই যুদ্ধ আপনারা কখনো আগে দেখেননি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা যারা পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মাসুম, দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। কাজ কিংবা দূরের গ্রাম কিংবা শহরের দেশ কিংবা বাবারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছে, আজকে শুক্রবার, জুম্মার নামাজ পরে আমরা চলে যাচ্ছি হায়দ্রাবাদ। এই লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা আজকে। আমরা অনেক ভাই এবং আমি ছোটো ভাই তাদেরকে নিয়ে চলে যাচ্ছি সরাসরি মাঠে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা অনেকটা আগে চলে আসলাম। দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু এখন কম, একটু পরে খেলা শুরু হলে দেখবেন আপনি নিজেই দাঁড়াতে জায়গা পাবেন না। তো আমরা আগে গিয়ে কিন্তু আমরা জায়গা পেতে হিমশিম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখন দর্শক কম। তো দেখতে পাচ্ছেন এখানের মাঠটা ছোটো, তাও কিন্তু তারা প্রতি বছর বিশাল লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ছেড়ে থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেজ, এখানে তারা কিন্তু তাদের সাজসজ্জার কাজ চালিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার বাইক এবং দ্বিতীয় পুরস্কার একটি বাইসাইকেল। এখানে আরও অনেক বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে। এখানে একটি লটারির আয়োজন করেছিল তারা। আসলে খেলা হলে এখন যে কোনো খেলার মধ্যে কিন্তু লটারি দিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু তারা নিজের দায়িত্বটা, তাদের নিজের জায়গায় কিন্তু নিজ দায়িত্বে বসে রইতেছে। আসলে অনেক আগে থেকে তারা এসে পড়েছে, যেহেতু ফাইনাল খেলা তারা আগে থেকে বসে রয়েছে। এখন কিন্তু নাইজেরিয়ার কালো কালো মামারা চলে আসছে। আজকে তাদের দলে ফরেন 4 জন প্লেয়ার খেলেছে সিমরাইল ফুটবল একাদশের হয়ে। তো এখন কিন্তু তারা তাদের ড্রেস আপ সেরে নিবে। তো দেখতে পাচ্ছেন ফিরোজ ভাই ভাইরাল গোলরক্ষক, আর এই পাগলা গোলরক্ষক দেখতে পাচ্ছেন বর্তমানে ভাইরাল গোলরক্ষক। তারা কিন্তু তাদের পরিচয় যেহেতু আছে, তারা কিন্তু তাদের হাত মিলিয়ে নিচ্ছে। তো এখানে কিন্তু তারা এই বিশ্রাম এবং তাদের প্রস্তুতি সেরে নিবে। সবাই তাদের কাপড় চোপড় পরে নিবে, খেলার ড্রেস আপ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাফরগঞ্জ ফুটবল একাদশ প্লেয়ার, তারা কিন্তু তাদের ফটো সব তুলে নিচ্ছে। তো এখন অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। তাদের অনেকে তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে, খেলার আগে ওয়ার্ম আপ করা জরুরি। তো তারা কিন্তু তাদের ওয়ার্ম আপ কিন্তু সেরে নিচ্ছে। তো এখন কিন্তু দুই দল কিন্তু সারিবদ্ধভাবে হয়ে মাঠের মধ্যে প্রবেশ করতেছে। আসলে আজকে তাদের আয়োজনটা খুবই চোখে লাগার মতো, দেখার মতো আয়োজন ছিল। এখন কিন্তু তারা মাঠের মধ্যে সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে রবে এবং মাঠের আইন কানুন শৃঙ্খল জেনে নেবে এবং খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে। জাতীয় সঙ্গীত গাওয়ার পর এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। দুই দল কিন্তু তাদের পরিকল্পনা সেরে নিচ্ছে, কে কোথায় খেলবে, কে কে খেলবে। দর্শকরা কিন্তু খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে। তো খেলা কিন্তু শুরু হয়ে গেল। খেলা হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাকে ছাড়া দেন না। আসলে প্রথমে বলেছিলাম যুদ্ধ, মহাযুদ্ধই কিন্তু বলা যায়। কেউ কাকে চুল পরিমাণ ছাড়তে রাজি নয়। আসলে ফুটবল খেলা হচ্ছে আবেগের খেলা এবং বাঙালি জাতি সবাই কিন্তু ফুটবলটাকে পছন্দ করে, উপভোগ করে। গ্রাম অঞ্চলের মানুষরা ফুটবলটাকে কতটা ভালোবাসে আপনারা এরকম একটা টুর্নামেন্টে না আসলে বুঝতে পারবেন না। আসলে বাঙালি জাতি এরকম একটা জাতি, তারা গাছের উপর ডালের উপর বসে কিন্তু খেলাটা উপভোগ করে। অনেক ছেলেরা কিন্তু টাওয়ারের একদম উপরে গিয়ে তারা বসে খেলাটা উপভোগ করতেছে। আসলে আজকে মুরাদনগর এবং ব্রাহ্মণবাড়িয়া এবং কয়েকটা নারায়ণগঞ্জ, ঢাকা থেকে অনেক প্লেয়াররা এসেছিল। কুমিল্লার অনেক নামি দামি প্লেয়াররা কিন্তু খেলেছিল। আগে কথা বলার আগে ফিরোজ কিন্তু আমাকে শিবপুর মাঠে দাওয়াত করেছিল যে আজকে খেলা রয়েছে। তো সেই সদায় চলে আসলাম আজকে সেই বাদামতলী মাঠে। আজকে অনেক বড় বড় প্লেয়ার খেলেছিল, সেই আমাদের কুমিল্লা জেলার গর্ব মুরাদনগরের ডেঞ্জার শামীম থেকে শুরু করে জিন্স শাউন এবং অনেক নামি দামি প্লেয়াররা খেলেছিল। আরও খেলেছিল নারায়ণগঞ্জের শুভ ইয়ামাল, যাকে সবাই চিনে। এখানে কিন্তু মাঠে তারা কিন্তু ড্রোন শট নিচ্ছে আসলে খেলাটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য। আসলে এখন বর্তমানে যে কোনো খেলার মধ্যে ড্রোনের শট নেওয়া হয়। সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, খেলাটাকে উপভোগ করা যায় পাখির চোখে। দেখতে পাচ্ছেন দর্শকের কতটা উন্মাদনা। আসলে ফুটবল খেলা গোলের খেলা, কিন্তু গোল কিন্তু হচ্ছিল না। তো এই শুভ ইয়ামাল, যার কথা না বললেন, সে কিন্তু দুর্দান্ত খেলে থাকেন। ছেলে ছোট হতে পারে কিন্তু ছোট মূলে সে জাল বেশি। দেখতে পাচ্ছেন তার ডিবলিং এবং অসাধারণ ডিবলিং সে দিয়ে থাকেন। আজকে বলে রাখি জাফরগঞ্জ ফুটবল একাদশ এবং ইসরাফিল ফুটবল একাডেমি সিমরাইল
তো তারা কিন্তু একটা প্লান্টিক পেয়েছিল, প্লান্টিকের মাধ্যমে কিন্তু গোল দিয়েছিল। তো খেলা কিন্তু শেষ। আজকে খুবই চমৎকার একটি খেলা হয়েছিল, দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। আজকে দর্শকরা কিন্তু খেলাটা উপভোগ করছে। এবং সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে। আসলে ফুটবলটাকে কতটা ভালোবাসে, কতটা উপভোগ করে আপনারা খেলা শেষে যে আনন্দটা না দেখলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই নাচের মাধ্যমে আনন্দ করতেছে। আসলে খুবই চমৎকার একটি খেলা হয়েছে। আমাদের এখানে অনেক হাজার হাজার দর্শক এসেছিল আজকে। এটা হচ্ছে আমাদের ইউনিয়নের হায়দ্রাবাদ গ্রামে খেলা হয়ে থাকে প্রতি বছর। তো সেই সুবাদে এবছর খেলা হয়েছিল। আজকে ফাইনাল খেলার মাধ্যমে খেলা শেষ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে কোনো একটি ভিডিওতে। আর যারা যারা পেজটা এখনো ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা টিকটক থেকে দেখছেন আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।